এবার সরাসরি প্রশাসনকে হুঁশিয়ারি দিলীপ ঘোষের। ইচ্ছে করে আমাকে আটকাচ্ছে পুলিশ, কমিশন কি তৃণমূলকে জেতাতে চায়? এসপি ডিএম অফিস ঘেরাও করব, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন দিলীপ ঘোষ। তার পাশাপাশি তিনি বলেছেন, কেন্দ্রীয় বাহিনীকে চালাচ্ছে এখানকার পুলিশ, পুলিশকে বলবো আনুগত্য বজায় রাখুন, ভবিষ্যৎ ভাবুন। দুর্গাপুরে হুঁশিয়ারি বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থীর। বুধবার বর্ধমানে দিলীপ ঘোষকে আটকানো নিয়ে তুলকালাম হয় এবং সে প্রসঙ্গে এবার প্রশাসনকে হুঁশিয়ারি দিয়েছেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তিনি ঠিক কি বলেছেন শুনুন। এখানে ডিএম অফিস থেকে আমাদের প্রোগ্রাম রোজ ক্যান্সেল করে দেওয়া হচ্ছে। যেদিন সকালে প্রোগ্রাম, আগের দিন বলা হচ্ছে প্রোগ্রাম হবে না। 3 দিন আগে আমরা অ্যাপ্লাই করেছি, কেন বলা হচ্ছে না ওই দিন? তাহলে আমি অন্য জায়গায় যেতে পারি, অন্য জায়গায় প্রোগ্রাম করতে পারি, আমাদেরকে আটকাবার চেষ্টা করা হচ্ছে। পুলিশ রাস্তায় নামলাম কালকে এখানে, যে একটু দোকানদারদের সঙ্গে দেখা করবো, আমাদের সামনে পুলিশ চলে আসছে, এমনকি সেন্ট্রাল ফোর্সকেও লাগানো হচ্ছে। আমি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনারা কি টিএমসিকে জেতাবার জন্য কাজ করছেন? তাহলে আমরা এইভাবে আপনার সঙ্গে ব্যবহার করবো। এসপি অফিস ঘেরাও করবো, আমি ডিএম অফিসও ঘেরাও করবো। ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে, বারবার এটা করা হচ্ছে। সেই জন্য এখনো পর্যন্ত সেন্ট্রাল ফোর্সকে বসিয়ে রাখা হয়েছে। যেখানে যেখানে টেনশন আছে, এখনো ভয় দেখানো হচ্ছে। আমরা বলার পরেও কেন সেন্ট্রাল ফোর্স রুট মার্চ করছে না? সেখানে চালাচ্ছে তো পুলিশ, এখানকার অফিসাররা। পাফাদারিটা রাখুন, কিন্তু ভবিষ্যৎটাও ভাবুন। আপনাদের শোনারাম, প্রশাসনকে এবার হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ। ইচ্ছে করে আমাকে আটকাচ্ছে পুলিশ, কমিশন কি তৃণমূলকে জেতাতে চায়? এমনটাই প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ। আমরা কথা বলবো, ফোন লাইনে রয়েছেন তৃণমূল মুখপাত্র, তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। জয়প্রকাশ বাবু, এবার দিলীপ ঘোষের মুখে প্রশাসনের বিষয়ে হুঁশিয়ারি দিলেন তিনি যে প্রশ্ন তুলেছেন, কমিশন কি তৃণমূলকে জেতাতে চায়? এসপি ডিএম অফিস ঘেরাও করব। তার পাশাপাশি তিনি বলেছেন, কেন্দ্রীয় বাহিনীকে চালাচ্ছে এখানকার পুলিশ। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাইব। দেখুন, তর্কের খাতিরে যদি দিলীপ ঘোষের অভিযোগ সত্য বা তার অভিযোগ মেনে নেওয়া যায় তর্কের খাতিরে, তাহলে একটা জিনিসই প্রমাণ হচ্ছে যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তার অভিযোগ যে তারা তৃণমূলকে জেতাতে চায় কি চায় না এই তার কেন্দ্রে, বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে, সেই নিয়ে অভিযোগ করেছেন। এবার দেখতে হবে এই কেন্দ্রে মেদিনীপুর থেকে উৎখাত করে এই কেন্দ্রে দিলীপ বাবুকে কে পাঠিয়েছে শুভেন্দু অধিকারী, যিনি বর্তমানে বিজেপিতে দিলীপ বাবুর থেকে বেশি ক্ষমতাধারী। এবার যদি সত্যি কমিশন দিলীপ বাবুকে হারাতে চান, যেটা নির্বাচন কমিশন, কেন্দ্রীয় নির্বাচন কমিশন, এবং যারা বিজেপির অঙ্গুলি হেলনে চলে সেটা সবাই জানে, তাহলে ধরে নিতে হবে কমিশনকে এই নির্দেশ দিচ্ছেন আর কেউ না, শুভেন্দু অধিকারী। প্রথমত তিনি দিলীপ বাবুকে উৎখাত করেছেন মেদিনীপুর থেকে। দ্বিতীয়, তিনি এই নির্বাচনে এই কেন্দ্রে, যে কেন্দ্রে দাঁড়িয়েছেন দিলীপ বাবু, দুর্গাপুর বর্ধমান কেন্দ্র, সেই কেন্দ্র থেকেও হারাতে চাইছেন নির্বাচন কমিশনের সাহায্যে। যদি আমরা দিলীপ বাবুর অভিযোগ সত্য মনে করি, তাহলে এর পেছনে আর কেউ নয়, দায়ী হচ্ছে শুভেন্দু অধিকারী। দিলীপ বাবু যেন এই বিষয়টা কেন্দ্রীয় নেতৃত্বের কানে তোলেন, অন্য কাউকে বলে লাভ নেই যে এই শুভেন্দু অধিকারী আমাকে হারাতে চাইছে নির্বাচন কমিশনের মাধ্যমে। ধন্যবাদ আপনাকে জয়প্রকাশ।